পথ চলায় এমন সাহায্য সত্যিই মন ছুঁয়ে যায়। চলুন সাইকেলটাকে বাইরে রেখে ভেতরে ঢুকে দেখি। কিন্তু এবার শুরু হলো নতুন চ্যালেঞ্জ। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে আমার ভারত ভ্রমণের আজ ১৭০তম দিন। আজকের যাত্রা শুরু করেছি গুজরাটের লিমডি শহরের কাছ থেকে। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাইপ। কাল রাতে ছিলাম আমি এই জায়গাতেই। আর অবাক করার বিষয় হলো এই পাইপগুলির একটির ভেতরে আমি রাত কাটিয়েছি। এখনও আমার বেডিং এখানেই রাখা আছে, আর সামনে রয়েছে আমার সাইকেল। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। তো বন্ধুরা, প্যাকিং শেষ করে সাইকেলটাকে একবারে রেডি করে ফেললাম। আসলে গতকাল চাইলে আমি লিমডি শহর পৌঁছে যেতে পারতাম, কিন্তু আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার চশমাটা হারিয়ে গিয়েছিল। সেই কারণেই বাধ্য হয়ে এই নির্জন জায়গাতে রাত কাটাতে হয়েছিল। দিনের বেলা জায়গাটাকে যতটা সুন্দর লাগছিল, রাতের অন্ধকারে ঠিক ততটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল। চারপাশে অন্ধকার, তার ওপর চশমাও ছিল না। সব মিলিয়ে রাতটা ছিল বেশ চ্যালেঞ্জিং। যাই হোক, নতুন দিনের শুরুতে আগে এক কাপ চা খেয়ে নেই। এই যে দেখুন গরম গরম চা। রাস্তার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ভেড়া। এখানকার মানুষ প্রচুর পরিমাণে ভেড়া পালন করে। কাল রাতে আমি খাওয়া দাওয়া করিনি, আর জলের বোতল একবারে খালি হয়ে গেছে। তাই সামনে একটি পেট্রোল পাম্পে ঢুকে জল ভরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তবে এখানটায় একটা ছোট সমস্যা ছিল। এই এলাকার জলের স্বাদ বেশ নোনতা। সেটা আমার ভালো লাগছিল না। তখন এই দাদা নিজের খাওয়ার জল থেকেই আমাকে জল ভরে দিলেন। পথ চলায় এমন সাহায্য সত্যিই মন ছুঁয়ে যায়। अभी लद्दाख जाना है, उसके बाद फिर से बंगाल ही जाना है। পাকিস্তান সীমান্তে যাওয়ার পথে হঠাৎ রাস্তার ধারে একটি বিশাল স্থাপনা চোখে পড়ল। দূর থেকে দেখে প্রথমে মনে হচ্ছিল কোনো বড় রেস্টুরেন্ট হবে, কিন্তু কাছে এসে বুঝলাম এটি একটি বিশাল বড় মন্দির। মন্দিরটির গায়ে অসাধারণ কারুকাজ করা রয়েছে। পাশে রয়েছে হাতির ভাস্কর্য। আর সামনের গেটটি এতটাই বড় যে দূর থেকেই চোখে পড়ে। চলুন সাইকেলটাকে বাইরে রেখে ভেতরে ঢুকে দেখি। ভেতরে প্রবেশ করতেই সামনে দেখতে পেলাম লাইফ মিশন ওম লেখা। এত সুন্দর এবং বিশাল মন্দির, অথচ আশেপাশে প্রায় কোনো লোকজনই নেই। জায়গাটার পরিবেশ ছিল একবারে শান্ত। এরপর আবার রওনা দিলাম। এখন আমি লিমডি এলাকার মধ্যে রয়েছি। এতক্ষণ 4 লেন রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু এবার আমাকে সিঙ্গেল রোডে নামতে হবে। 4 লেন রাস্তার একটা সমস্যা ছিল, রাস্তার পাশে প্রায় কোনো ছায়া পাওয়া যাচ্ছিল না। কিন্তু এই ছোট রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, তাই যাত্রাটা অনেক আরামদায়ক লাগছে। আমি ভেবেছিলাম লিমডিতেই দুপুরের খাবার খেয়ে নেব, কিন্তু কখন যে শহরটা পার করে এসেছি বুঝতেই পারিনি। এখন ঠিক করলাম 22 কিলোমিটার দূরের সুরেন্দ্রনগরে গিয়ে খাবো। পথে একটি সুন্দর জলাশয় দেখতে পেলাম। দেখে মনে হচ্ছিল এখানটায় নেমে স্নান করি, কিন্তু কোথা দিয়ে নামবো সেটা বুঝতে পারছিলাম না। তার ওপর কিছু মহিলা স্নান করছিলেন, তাই সিদ্ধান্ত নিলাম অন্য কোথাও স্নান করব। এরপর রাস্তার ধারে একটি হোটেল পেয়ে গেলাম, আর সেখানেই খেলাম গুজরাটি থালি। খাওয়ার পর আবার যাত্রা শুরু, কিন্তু এবার শুরু হলো নতুন চ্যালেঞ্জ। সামনে থেকে এত জোরে হাওয়া আসছিল যে অনেক সময় সাইকেল চালানোই কঠিন হয়ে পড়ছিল। কোথাও কোথাও রাস্তার ধারে বালিতে চাকা বসে যাচ্ছিল। এ পরিস্থিতি দেখে আমার রামেশ্বরমের রাম সেতুর কথা মনে পড়ে গেল। সেখানে ঠিক এমনই প্রবল হাওয়ার সঙ্গে লড়াই করতে হয়েছিল। পথে এক সাইকেল আরোহীর সঙ্গে দেখা হলো। তিনি গুজরাটের থেকে রাজস্থানের আজমের যাচ্ছেন, তা আবার সাইকেল নিয়ে। এমন মানুষের সঙ্গে দেখা হলে সত্যি অনুপ্রেরণা পাওয়া যায়। অবশেষে আমি পৌঁছে গেলাম সুরেন্দ্রনগরে।
সামনে দেখতে পাচ্ছেন সুরেন্দ্রনগর ইউনিভার্সিটি বোর্ড। আর আমি এগিয়ে চলেছি এই সামনের রাস্তা ধরে। শহরে প্রবেশ করার আগেই চোখে পড়ল একটি সুন্দর প্রবেশদ্বার। সকাল থেকে এখনো পর্যন্ত 70 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি। আর এখন সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সারাদিনের প্রচণ্ড গরমের পর সন্ধ্যার এই সময়টা সত্যিই অন্যরকম ভালো লাগে। দেখুন সূর্যটা প্রায় ডুবেই গেছে, আর বেশিক্ষণ লাগবে না চারপাশ অন্ধকার হয়ে যেতে। অথচ আমি তখনও শহর থেকে বেশ কিছুটা দূরে ছিলাম, তাই দ্রুত এগিয়ে চললাম। অবশেষে শহরে ঢুকে পড়লাম, কিন্তু ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। আমি এখন ধাংগ্রাং এলাকায় রয়েছি। সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাতের খাবার এবং ঘুমানোর জায়গা খুঁজে বের করা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একটি পেট্রোল পাম্প পেয়ে গেলাম। আর এখানে আসতেই পাম্পের এক দাদা আমাকে চা খাওয়ালেন। চলুন পেট্রোল পাম্পটা আপনাদেরকে দেখাই। আজকের দিনটা ছিল নানা চমক, চ্যালেঞ্জ আর অভিজ্ঞতার ভরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ভাইয়ের উৎসাহ বাড়িয়ে দেবেন। আর এমনই ভারত ভ্রমণের নতুন নতুন অভিজ্ঞতা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আগামী পর্বে।